তাহলে আমরা এখন যেটা সমাধান করব সেটা হচ্ছে tan ইনভার্স √1 প্লাস x স্কোয়ার মাইনাস 1/x, এটাকে হচ্ছে x এর সাপেক্ষে কি নির্ণয়, অন্তরক সহগ নির্ণয়। তাহলে এই অঙ্কটা করার জন্য শুরুতে আমাকে যে কাজটা করতে হবে, আমরা আগে প্রশ্নটাকে একটু সমাধান করে ফেলি, ছোটো বানিয়ে ফেলি। ধরি x সমান tan থিটা, মানে যেহেতু এখানে tan ইনভার্স আছে আমরা এই xটাকে tan থিটা ধরলাম। তাহলে xটাকে যদি tan থিটা ধরি আমরা, সুতরাং থিটা সমান কি লিখতে পারবো, তাহলে ট্যানটা যদি আমরা এই পাশে আনি tan ইনভার্স x, অর্থাৎ আমরা থিটা যেখানে থাকবে সেখানে চাইলে tan ইনভার্স x লিখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এটা সমাধানে যাই। tan ইনভার্স √1 প্লাস x এর মান কত, 10, একটা স্কোয়ার আছে সেজন্য tan স্কোয়ার থিটা মাইনাস 1, নিচে হচ্ছে কি হবে tan থিটা, শুধু x এর মানটা বসাই দিছি আর কি। ঠিক আছে, শুধু x এর মানটা কি করছি, বসাই দিছি। এবার দেখো তাইলে tan ইনভার্স, আমাদের 1 প্লাস tan স্কোয়ার থিটার সূত্র শিখতে হবে, সেটা হচ্ছে sec স্কোয়ার থিটা। কি বললাম, 1 প্লাস tan স্কোয়ার থিটার সূত্র কি, sec স্কোয়ার থিটা। এবার দেখো তাইলে রোটার স্কোয়ার কাটা গেলে আমাদের থাকে কি sec থিটা মাইনাস 1, আর এদিকে tan থিটা, মানে এই রোটার স্কোয়ার কাটা যাওয়ার কারণে শুধু sec থিটা আছে আর কি, আর এখানে আছে -1, নিচে আছে কি tan থিটা। এবার তাহলে দেখো tan ইনভার্সটা রেখে দিলাম, sec এর সূত্র 1/cos থিটা, আর tan এর সূত্র হচ্ছে sin থিটা /cos থিটা, sin থিটা /cos থিটা। এবার দেখো তাইলে আমরা প্রথম থেকে আরেকবার বলি, আমরা শুরুতে এক সময় কি ধরলাম, tan থিটা ধরলাম। এখান থেকে থিটার মানটা যদি আমরা বের করতে চাই তাহলে ট্যানটাই পাশে আনলে tan ইনভার্স হয়, মান বসাইলাম। এখানে x এর মান, এখানেও x এর মান, 1 প্লাস tan স্কোয়ার থিটার সূত্র হচ্ছে sec স্কোয়ার থিটা, এটা আর এটা কাটা গেছে sec থিটা, এরপরে গিয়ে sec থিটার সূত্র 1/cos থিটা, tan থিটার সূত্র sin থিটা /cos থিটা, বাকিগুলো যেরকম আছে এরকম। এবার দেখো তাইলে আমরা কি লিখতে পারি, tan ইনভার্স লিখলাম, উপরে লসাগু নিই, উপরে হচ্ছে লসাগু কি cos থিটা, তাহলে আমার থাকে 1 মাইনাস cos থিটা, নিচে আছে কি sin থিটা /cos থিটা সমান, জাস্ট লসাগু নিচে আর কি cos থিটা, ওকে cos থিটা। এবার তাইলে উপরটা এই বাক চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন বানিয়ে দেবো, তাহলে দেখি 1 মাইনাস cos থিটা /cos থিটা ইন্টু এই cosটা উপরে যাবে cos থিটা /sin থিটা। ঠিক আছে, এবার দেখো তাহলে এই cos থিটা আর এই cos থিটা কি কাটা, তাহলে আমরা আছে কি tan ইনভার্স 1 মাইনাস cos থিটা /sin থিটা। আগে এতটুকু আমরা পারবো কিনা দেখি, এতটুকুতে কোনো আমরা সমস্যা আছে কিনা দেখি। এখন এতটুকু যাওয়ার পরে আমাদের এখন নতুন করে দুইটা সূত্র শিখতে হবে, একটা হচ্ছে 1 মাইনাস cos থিটার সূত্র, আর একটা হচ্ছে sin থিটার সূত্র। আসলে এরা আসলে খাত থেকে আসবে সেটা আমরা একটু দেখে নিই। যেমন এরা আসবে হলো, আমার মেইন সূত্র হচ্ছে sin 2 থিটা, sin 2 থিটার সূত্র হচ্ছে 2 sin থিটা cos থিটা। এখন আমার এই জায়গায় যদি 2টা না দিই তাহলে আমাকে কি করতে হবে, এই 2 দিয়ে ভাগ করতে হবে, মানে থিটাকে 2 দিয়ে ভাগ করবো। তাহলে আমি যদি থিটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে sin থিটা সমান সূত্র কি দাঁড়ায় বলো, sin থিটা /2 cos থিটা /2। তাহলে আমরা sin থিটার সূত্র পেয়ে গেলাম। একইভাবে আমরা 1 মাইনাস cos থিটার সূত্র হচ্ছে যে, এটা শেখার জন্য আমাদের আগে যেটা শিখতে হবে 2 sin স্কোয়ার থিটা = 1 মাইনাস cos 2 থিটা। ঠিক আছে, কিন্তু আমার এই জায়গায় 2টা নাই, তাহলে এই 2টা যদি তাড়াইতে চাই এখানে একটা 2 দিতে হবে, এখানে একটা 2 দিছি মানে এই থিটার নিচে একটা 2 দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার মেইন আমরা তাহলে কি আমাকে লিখতে হবে 2 sin স্কোয়ার থিটা /2 সমান 1 মাইনাস cos থিটা। এই বিষয়টা কিন্তু আমাকে মাথায় ঢুকাইতে হবে। এর মূল সূত্রটা হলো sin 2 থিটা। ঠিক আছে, sin 2 থিটার সূত্র কি 2 sin থিটা cos থিটা। তো আমি যখন থিটাকে 2 দিয়ে ভাগ করবো, সবাইকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আমি 2 দিয়ে ভাগ করলাম, এই থিটাকে 2 দিয়ে ভাগ করলাম, থিটাকে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে sin থিটার সূত্রটা দাঁড়ালো 2 sin থিটা /2 cos থিটা /2। ঠিক আছে, একইভাবে আমরা মেইনলি 2 sin স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এখানে আমি এই জায়গা হচ্ছে শুধু আমার লাগবে কি প্রমাণের জন্য 1 মাইনাস cos থিটা, তাহলে থিটাকে 2 দিয়ে ভাগ, এখন থিটাকে 2 দিয়ে ভাগ করলে এখানে 2 দিয়ে ভাগ, তার মানে 2 sin স্কোয়ার থিটা /2 এর সূত্র হচ্ছে 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস কি cos থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা মান বসাই দিই।
এই সাইডে খেয়াল করো, এরপরের লাইন tan ইনভার্স 1 মাইনাস cos থিটার সূত্র কি? 1 মাইনাস cos থিটার সূত্র 2 sin স্কোয়ার থিটা বাই 2, আর ওটার সূত্র হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। ঠিক আছে, তাহলে tan ইনভার্সটা রেখে দিলাম। এবার দেখো এই 2 আর এই 2 কাটা, আমার উপরে আছে sin ইনভার্স থিটা বাই 2, এখানেও আছে sin ইনভার্স থিটা বাই 2, উপরে আছে দুইটা, নিচে আছে একটা। তাহলে আমি যদি কাটাকাটি করি, তাহলে আমার উপরে আছে sin থিটা বাই 2 একটা, এটা তো চলে গেছে, নিচে আছে cos থিটা বাই 2। ঠিক আছে না? এবার সূত্র কি শিখেছি? সূত্র হলো sin বাই cos সমান কি? tan থিটা বাই 2। বাকিটা কই? শেষ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে আমি কি লিখলাম? sin বাই cos এর সূত্র হচ্ছে tan। এখন কিন্তু এটা এই tan এর সাথে কিন্তু tan ইনভার্স কাটা যাবে। কেন? একজন আরেকজনের বিপরীত। তাহলে আমার tan এর সাথে tan ইনভার্স কাটা গেলে আর আছে শুধু থিটা বাই 2। তাহলে এখন আমরা, এটা হচ্ছে মেইনলি কার আনসার? এটা মেইনলি একটা আনসার হলো tan ইনভার্স √1 প্লাস x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই থিটা বাই 2। এখন এটারে আমরা ডিফারেন্সিয়েশন করব এবার। তাইলে সুতরাং ddx অফ থিটা বাই 2 সমান ddx অফ কি? থিটা বাই 2 সমান মান বসাই আমরা। থিটার মান কত? আচ্ছা এখানে লিখে দিই। আমাদের থিটার মান ছিল হলো হাফটা আলাদা দিলাম tan ইনভার্স x। ঠিক আছে, তাহলে এবার এটা ডিফারেন্সিয়েশন ddx অফ হাফ tan ইনভার্স x সমান হাফটা বাইরে আসবে, ddx অফ tan ইনভার্স x এর সূত্র হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। 1 ডিভাইড বাই কি? 1 প্লাস x স্কয়ার। এটাই আমাদের আনসার। অর্থাৎ আমরা যে প্রশ্নটা পাইছি ওটার ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে। থিটার মানটা তো শুরুতেই ছিল, ওদিক দিয়ে একটু দেখবা। ঠিক আছে।